আসসালামু আলাইকুম। বাংলাদেশ যে দেশটির একটা নিয়ামক শক্তি রয়েছে, যে দেশটির একটা ভয়ঙ্কর একটা শক্তি রয়েছে, যেটার কথা শুনলে সারা বিশ্ব কেঁপে ওঠে। জানেন সেটা কি? বাংলাদেশের সেই বিখ্যাত শক্তিটা হচ্ছে চেতনা। বাঙালির এত চেতনা কোথা থেকে? আপনি চেতনা দিয়ে কী করবেন? আপনি এখানে আপনার চেতনা দেখাবেন, ৭১-এর চেতনা দেখাবেন, ২৪-এর চেতনা দেখাবেন, ওদিক দিয়ে ভারত আপনাকে পেছন থেকে মেরে চলে যাবে। আমরা বাঙালিরা চেতনা নিয়েই ব্যস্ত। এখানে ভারত পাকিস্তান এত নতুন নতুন অস্ত্র কিনছে, এত নতুন নতুন অস্ত্র বানাচ্ছে, আর বাঙালিরা আছে তাদের ৭১-এর চেতনা নিয়ে। এই চেতনা কত দূর? কী করবেন চেতনা দিয়ে? বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, কিন্তু এই শান্তিপ্রিয় দেশে যে কতগুলো শত্রু দেশ নজর দিচ্ছে তা কি আপনি জানেন? বাইরের কি বলবো, নিজের দেশ শান্তিপ্রিয় দেশ, এটা এখন নামমাত্র। দেশে কেউই প্রকৃতপক্ষে শান্তিতে থাকতে পারছে না। একজন এই জন্যই আমাদেরকে চেতনা নিয়ে আর বসে থাকলে লাভ নেই। আমাদেরকে এখন নতুন নতুন অস্ত্র বানাতে হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমরা সবাই জানি যে বাংলাদেশ একটি সার্বভৌমত্ব শান্তিপ্রিয় দেশ। চেতনা নিয়ে বসে থাকলে চলবে না, আমাদেরকে অস্ত্র বানাতে হবে। আমাদেরকে এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ভারত পাকিস্তান ওরা তো আমাদের প্রতিবেশী দেশ। মিয়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ এই দেশগুলো দেখছেন। ভারত কিন্তু বিশ্বের সামরিক শক্তিতে চতুর্থ, আর বাংলাদেশ হচ্ছে ৩৫তম, মিয়ানমার ৩৭তম, পাকিস্তান হচ্ছে ১২তম। বাংলাদেশ এভাবে যদি চলে তাহলে শ্রী নরেন্দ্র মোদী তার স্বপ্ন হয়তো অনেকটা বাস্তবায়ন করতে পেরেছে, অনেকটা বাস্তবায়ন করে ফেলেছে তার স্বপ্নটাকে। সো বাংলাদেশের চেতনা দিয়ে কিচ্ছু হবে না। আমাদেরকে নতুন নতুন অত্যাধুনিক অস্ত্র বানিয়ে বিশ্বে টিকে থাকতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং all viewers.